হাই গাইস, ওয়েলকাম টু সিনে আড্ডা। আমি সপ্তর্ষি চলে এলাম তোমাদের সাথে নিউ ইয়ার্স ইভে একটু ছোট্ট আড্ডা দিতে। যখন আমি ভিডিওটা রেকর্ড করছি এখনো 31শে ডিসেম্বর আছে, আর যখন আমি আপলোড করব তখন 1 তারিখ এসে গেছে, মানে নিউ ইয়ার চলে এসেছে। সো হ্যাপি নিউ ইয়ার। অনেক রকম ভিডিওস আছে বা অনেক রকম টপিক আছে কথা বলার জন্য, বাট আমি আজকে একটা অন্যরকম টপিক চয়েস করেছি। আমি একটা সিনেমা নিয়ে কথা বলতে চাই। আমার গত বছর দেখা, টেকনিক্যালি 2025-এ দেখা একটা হলিউড সিনেমা, যেটা আমাকে খুব নাড়া দিয়েছিল, আমাকে ভাবতে বাধ্য করেছিল অনেক কিছু নিয়ে। তো আমি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। তো আজকে কথা বলতে চাই মেটেরিয়ালিস্ট নামে একটা সিনেমা নিয়ে, 2025-এ রিলিজ করেছিল, স্টারিং ডাকোটা জনসন, পেড্রো পাস্কেল অ্যান্ড ক্রিস ইভান্স। কেন মেটেরিয়ালিস্ট? নাম শুনে বোঝা যাচ্ছে যে সবটাই একটা চাওয়া পাওয়ার খেলা, তাই না? মেটেরিয়াল। আজকের পৃথিবীতে ইম্পর্টেন্ট কি হয়ে দাঁড়িয়েছে, মেটেরিয়াল না নন মেটেরিয়াল? এবার নন মেটেরিয়ালের মধ্যে কি পড়ে? অবশ্যই প্রথমে পড়বে মন, সবার আগে। মস্তিষ্ক, ডেফিনেটলি, কান্ট ডিনাই ইট। কিন্তু মস্তিষ্কটাও কোথাও না কোথাও একটা মেটেরিয়াল হয়ে দাঁড়িয়ে যায়। মন মেটেরিয়ালের পার্ট হতে পারে না, এখনো অবধি হতে পারেনি। সেটা উন্নতি বলবে না অবনতি বলবে তোমার উপর। মেটেরিয়ালিস্ট এমন একটা গল্প, যে গল্পটা তোমাকে আমাকে বাঁচার একটা নির্যাস দেয়, তোমাকে আমাকে কিছু একটা বুঝিয়ে দিয়ে যায় যে আজকের পৃথিবীতে কোন জিনিসটা ইম্পর্ট্যান্ট, কোন জিনিসটা ইম্পর্ট্যান্ট না, সেটা চুটকিতে ডিসাইড করা যায় না। সেটা বুঝতে গেলে অনেকটা সময় লাগে। মেটেরিয়ালিস্ট এই কাজটা খুব সহজে করে দিয়ে চলে যায়। ছোট্ট করে গল্পটা যদি বলি বোঝানোর জন্য, একটা মেয়ে একটা ছেলের সাথে রিলেশনশিপে আছে বিগত বেশ কিছু বছর ধরে, কিন্তু আমরা দেখছি সেই রিলেশনশিপটা আস্তে আস্তে ভাঙনের দিকে। কেন? কারণ ছেলেটা অ্যাসপায়ারিং অ্যাক্টর, মেয়েটাও অ্যাসপায়ারিং অ্যাক্টর। ছেলেটা এখনো অবধি ওয়েল এস্টাবলিশড নয়, কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে, ছাড়ছে না। মেয়েটা কোথাও বুঝে গেছে যে আমার কেরিয়ারটা এই দিকে হবে না, যতটা এফার্ট দিতে হবে ততটা এফার্ট আমি দিতে পারছি না, আমি অতটা এগোতে পারবো না। তো মেয়েটা সেই কাজটা কুইট করে দেয়। শুধু কাজ কুইট করলে হয়ে যেত, মানুষটাকেও কুইট করে দেয়। কিন্তু যে মানুষটাকে কুইট করছে সেই মানুষটা কুইটার নয়। যতই ঝড় চলে আসুক, যাই চলে আসুক, সেই মানুষটা জানে যে আমি আলটিমেটলি কি করতে চাই, আমি কি করব। তো সে সেটাই করতে চায়। তো মেয়েটা সেই মানুষটাকেও ছেড়ে দেয়, তার চাকরিটাও ছেড়ে দেয়, অন্য একটা ডিফারেন্ট চাকরি নিয়ে নেয় যেখানে অনেক বেশি পয়সা আছে, সিকিউরিটি আছে। সে বুঝতে পারছে যে আমি অনেক বেটার লাইফ লিড করতে পারবো। মানুষটাকেও চেঞ্জ করে ফেললো। বহু বছর পরে একটা বিয়ে বাড়িতে মেয়েটির সাথে ছেলেটির দেখা হয়। সেই বিয়ে বাড়িতে মেয়েটি গেছিল ঘটক পুজো। হ্যাঁ, মেয়েটা ম্যাচ মেকারের কাজ করছে, আর ছেলেটা থিয়েটার করছে আর পার্ট টাইম কেটারারের কাজ করছে। ঘটনাচক্রে সেই বিয়েটাতে ঘটকালি মেয়েটি করেছিল, আর ক্যাটারিংয়ে ছেলেটা ওয়েটার ছিল। ছেলেটার সাথে মেয়েটা দেখা হয়। মেয়েটা একটা অন্য একজন সুপুরুষ তার সাথে ডেট করছে তখন বিয়ে বাড়িতে বসে। ছেলেটা এগিয়ে যায়, কোনো কথা না বলে অর্ডার দেওয়ার আগে মেয়েটার পছন্দের কোল্ড ড্রিঙ্কস আর পছন্দের হার্ড ড্রিঙ্ক দুটোই সার্ভ করে দেয়। মেয়েটা চমকে যায়, ভদ্রলোকও চমকে যান যে অর্ডার তো দেওয়া হয়নি, হঠাৎ করে কে কোথা থেকে এসে এটা রেখে দিল। মেয়েটা ঘুরে তাকায়, তাকিয়ে দেখে যে তার এক্স বয়ফ্রেন্ড, প্রাক্তন, দাঁড়িয়ে আছে। জেনারসিটি, কথা বলে, সেখান থেকে একটুখানি দুজনের মধ্যে কোল্ডনেসটা কমে, গল্পটা এগোতে থাকে। মেয়েটা লাইফে এতটাই মুভ অন করে গেছে, সে এই মানুষটাকে চয়েস করছে আস্তে আস্তে, যে মানুষটা প্রচণ্ড বড় লোক, মারাত্মক গুড লুকিং। মেয়েটা এখন জীবনে এগোতে চায়,
ডেফিনেটলি বিয়ে করতে চায়, কারণ তার কেরিয়ার কতটা হতে পারে সে বুঝে গেছে। যে লাইফটা সে চায়, আর সে খুব ক্লিয়ার, সে ক্লিয়ারলি বলছে যে আমার একটা বড়লোক বর চাই, কারণ আমার লাইফে যা যা করার ইচ্ছে, চাওয়া পাওয়া ইচ্ছে যা আছে, সেটা একমাত্র একটা বড়লোক বরই ফুলফিল করতে পারবে। সেটা একটা ভালো মানুষ বয়ফ্রেন্ড পারবে না। সেই বড়লোক মানুষটার সাথে মেয়েটার রিলেশনশিপ বেশ কিছু দিনের জন্য এগোতে থাকে, কিন্তু আস্তে আস্তে মেয়েটা রিয়েলাইজ করতে পারে যে শুধু এই সিকিউরিটিসগুলো যেগুলো সেই মানুষটার সাথে পাচ্ছে, সেটাও না কোথাও কম পড়ছে, সেটাও এন্টায়ারলি ওর চাহিদা নয়। তাহলে ওর চাহিদাটা কি? কি পেলে মেয়েটা নিজে স্যাটিসফাইড হবে, মেয়েটা নিজে আজ অব্দি জানে না। আফটার কুইটিং আ জব, আফটার গেটিং আনাদার জব, আফটার কুইটিং আ ম্যান, আফটার গেটিং আনাদার ম্যান, শি স্টিল ইজ কনফিউজড। মনে হচ্ছে না এটা তোমার আমার অবস্থা, বা আমাদের বন্ধু বান্ধবদের অবস্থা, বা আমাদের জেনারেশনটার অবস্থা রাদার? এটাই মেটেরিয়ালিস্ট। তিনটে মানুষ, তিনটে ভিন্ন মানুষ, তিনটে ভিন্ন মন, তিন রকম ভিন্ন চাহিদা, কোথায় গিয়ে তারা এক হয়ে যাচ্ছে? কোথায় গিয়ে কে কতটা ডিজার্ভিং, কে কতটা নন ডিজার্ভিং, কে কতটা ঠিক, কে কতটা ভুল, কে কতটা চেয়ে পাচ্ছে, কে কতটা চেয়ে পাচ্ছে না কিন্তু লড়ছে, এটা মেটেরিয়ালিস্টিকের গল্প। তো ডেফিনেটলি নতুন বছরে আমরা প্রত্যেকেই রেজলিউশন নিই, এটা একটা প্রথার মতো হয়ে গেছে। আমি নিই না। আমরা যারা রেজলিউশন নিতে পছন্দ করি, তারা রেজলিউশন নেওয়ার আগে একবার মেটেরিয়ালিস্টটা দেখে নিই, দিয়ে কিছু না হলেও একটু ক্লিয়ার হয়ে যায় যে হোয়াট ডু আই ওয়ান্ট, হোয়াট ডু আই নিড, হোয়াট ইজ নেসেসারি ফর মি। আজকের মতো এটুকুই। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেন। এই গোটা বছরে অনেকবার আমাদের দেখা হবে, অনেকবার আড্ডা হবে, আর এরকম গল্পর ছলে আড্ডা যদি দিতে চাও তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাও। তোমরা কিচ্ছু লিখছো না, একটু লিখে বলো যে কেমন হচ্ছে, কেমন লাগছে, চশমাটা, দাড়িটা, গোফটা, চুলটা, জামা প্যান্ট, এই সব হ্যানা ত্যানা এভরিথিং মেটেরিয়ালিস্টিক। আমি করি না। কাট দ্য ক্র্যাপ ম্যান। হ্যাভ এ গ্রেট লাইফ।